আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের নাস্তার জন্য একদমই সহজভাবে খুবই মজাদার একটা সমোসার রেসিপি শেয়ার করব। সমোসা বা সিঙ্গারা আপনারা যেটাই বলেন না কেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর তৈরি করা আরও বেশি সহজ। তাহলে চলুন এই সহজ রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বোলের ভিতরে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মেন কথা, ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আর এরকম মুঠ করলে, মুঠ বেঁধে গেলে বুঝতে হবে ময়ান দেওয়াটা হয়ে গিয়েছে। এখানে নর্মাল পানি অ্যাড করছি একটু একটু করে নর্মাল পানি অ্যাড করে এখানে ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। তো আমি এখন এর ভিতরে দিয়ে দিব লবণ। তো এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। আমি এখন পুরটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলা না থাকলে ভাজা জিরার গুঁড়া দিলেও হবে। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 1 পিসের মতো, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্সটা দিলে ফ্লেভারটা সুন্দর আসছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে পুরটা তৈরি করলে খেতেও ভালো লাগে, আবার খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এখন এটাকে একটা সাইডে রেখে এদিকে আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। ডোটাকে আমি আরেকটু মুথে নিয়ে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ সাইডে রেখে আরেকটা বোর্ডের উপরে নিয়ে আমি ভালোভাবে একটু গোল করে নিব। তো এখন এর উপরে একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমি এটাকে রুটি বেলে নিব। তো রুটির থেকে আরেকটু পাতলা করতে হবে, যেহেতু আমরা সমোসা তৈরি করব। আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি, পুরুত্বটা দেখিয়ে দিলাম। এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়ে কেটে নিতে পারেন। আর আমি কিভাবে কাটছি এটা দেখে বুঝে নিতে হবে, খুবই সহজ। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি পুরটাকে এর উপর বসিয়ে দিচ্ছি। পুরটা একটু গোল করে নিয়েছি, এর উপরে বসিয়ে দিয়েছি। এখন সাইড থেকে একটু পানি লাগিয়ে নিচ্ছি, পানিটা আঠার কাজ করবে। তো সবগুলোতে পানি লাগানো হয়ে গেলে আমি এগুলোকে মুড়িয়ে নিব। একটা ভাঁজ দিয়ে নিচ্ছি প্রথমেই, আবারও নিচের দিকে একটু পানি লাগিয়ে নিতে পারেন, তাহলে আর এটা ভাজার সময় খুলে যাবে না। তো ভালোভাবে সিল করে দিতে হবে। আর নিচের অংশটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। খুবই সহজ, যে কেউ দেখলেই তৈরি করতে পারবে। আর তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তো দেখুন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই নিচের সাইডটাকে উপরের দিকে উঠিয়ে দিব। আর একটু পানি লাগিয়ে নিয়েছি। এইভাবে সিল করে দিলেই কিন্তু সমোসাটা তৈরি হয়ে গেল। তো এই সবগুলো সমোসা আমি একইভাবে তৈরি করে নিব। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল নিয়ে নিয়েছি। আর তেলটা যখন কুসুম গরম হয়েছে, যে আঙ্গুল চুবানো যাবে এরকম, তখন আমি সমোসাগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোকে খুব বেশি গরম তেলে দিলে ভাজার পরে এটা দেখতে সুন্দর লাগবে না, সেজন্য কুসুম গরম তেলেই ছাড়তে হবে। তো এক পাশটা যখন শক্ত হয়ে আসবে আর এক পাশটা উল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কম রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে আর এগুলো ক্রিস্পি হবে না।
তো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে মুচমুচে করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ছাড়িয়ে উঠিয়ে নিলাম। তো আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। এটা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।